আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আবার অনেকদিন পর সিঙ্গার SM024 সম্পর্কে একটু কথা বলতে আপনাদের সামনে হাজির হলাম। তো এর প্রধানত দুটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমার এই সেলাই মেশিনটি কেনার আজকে দ্বিতীয় বর্ষ পূর্ণ হলো। তো 2 বছরে আমার এক্সপেরিয়েন্স কেমন এটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এবং আরেকটা রিজন হচ্ছে অনেক আপু আমাকে এতদিনে অনেকগুলো কমেন্ট করেছে এবং অনেক রিকোয়েস্ট করেছে, এটা সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছে, অনেক টপিক সম্পর্কে প্রশ্ন করেছে। তো এগুলা নিয়ে একটু কথা বলার জন্যই আমি আসলে আপনাদের ভালোবাসার টানে ফিরে আসলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে মেইন টপিকে যাই। তো প্রথমত বলবো, এইটা মেশিন আমার আজকে কেনার যেহেতু 2 বছর হয়ে গেল, তো আলহামদুলিল্লাহ এই 2 বছরে আমার এই মেশিন নিয়ে কোনো সমস্যা হয়নি। অনেকে অনেক রকমের কমেন্ট করেছিল শুরুতে, আমি যখন এই মেশিন নিয়ে প্রথম ভিডিও দেওয়া শুরু করি, তখন আমাকে অনেকেই হাজার রকমের কমেন্ট করেছিল যে হ্যাঁ কিনেছেন এবার বুঝবেন, বা মাত্র নিয়েছেন তো কয়েকদিন ব্যবহার করলে বুঝতে পারবেন। তারপরে আবার আমি যখন লিখেছিলাম যে অনেক ভালো একটা মেশিন, তখন আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে একবার নষ্ট হলে বুঝতে পারবেন, ঠিক করতে পারবেন না। মানে এরকম হাজারটা কি বলবো নেগেটিভ কমেন্ট দেখে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম যে সত্যি কি মেশিনটা খুবই খারাপ। তো আমার 2 বছর হলো আজকে, আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত একটা ব্যাড সাইড পাইনি এই মেশিনটার, শুধুমাত্র ইলেকট্রিসিটি ব্যতীত। আমি যে এরিয়ায় থাকি এখানে ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম। এই একটা প্রবলেম ছাড়া, যেহেতু এই মেশিনটা কারেন্ট ছাড়া চলে না, বিদ্যুৎ ছাড়া, তো যখন বিদ্যুৎ থাকে না তখন আমি যদি রানিং একটা কাজে থাকি, এই একটা প্রবলেমের ফেস করতে হয় আমাকে। তাছাড়া আজ পর্যন্ত আমি কোনো প্রবলেম পাইনি সত্যি কথা বলতে। তবে আমি একবার মানে খুব করে কি বলবো কৌতূহলবশত এই অংশটা খুলে ফেলেছিলাম। এই যে সামনের মাথার এটা খুলে, এই টেনশনটা যখন খুলতে গিয়েছিলাম তখন আমি প্রবলেমে পড়ছি। আমি খোলার পরে আর সেট করতে পারিনি, তখন আমাকে এই মেশিনটা সার্ভিসে নিয়ে যেতে হয়। তো এটা একটা বড় প্রবলেমে পড়ছিলাম। আসলে সত্যি কথা বলতে আমাদের যেহেতু এইসব মেকানিক্যাল সাবজেক্ট সম্পর্কে আইডিয়া নেই, আর এটা সম্পূর্ণ একটা ইলেকট্রিক, এর ভিতরের ফাংশনগুলো এমনভাবে তৈরি করা, তো আমরা যখন খুলবো তখন আসলে আমাদের একটু প্রবলেম ফেস হবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমি সবসময় আমার কমেন্টে আপুদেরকে বলি যে আপু আপনারা নিজেরা কখনো এই মেশিনটা খুলতে যাবেন না, খুলতে গেলেই হয়তো প্রবলেম হয়ে যাবে। বড়জোর আপনারা এই নিচের পার্টটা খুলবেন, এই নিচের পার্টটা খুলে এগুলো ঠিক করতে পারবেন, ক্লিন করতে পারবেন। কিন্তু এর বেশি এখানে ঠিক করার মতো আসলে কিছু নেই, কারণ এখন পর্যন্ত আমার মেশিনে কোনো প্রবলেম হয়নি। তো এই একটা সার্ভিস ছাড়া আমি আজ পর্যন্ত কখনো কোনো সার্ভিস করিনি। তাও এটা মেজর কোনো না, আমি জাস্ট সেট করতে পারতেছিলাম না। আমি ওখানে সিঙ্গার শোরুমে যেখান থেকে নিয়েছিলাম সেখানে গিয়েছি, তো ওনারা জাস্ট এটা সেট করে আমাকে কাজটা কমপ্লিট করে দিয়েছি। এটার জন্য আমার কাছে কোনো চার্জও করেনি। আমি জাস্ট ওইখানকার ভাইয়াটা যিনি সার্ভিস করে দিছে, উনি আমাকে এটার সাথে সাথে আরো কিছু ফাংশন শিখিয়ে দিয়েছিল। তো এটার জন্য আমি খুশি হয়ে তাকে কিছু একটা হাদিয়া দিয়েছি উপহার স্বরূপ, আর কিছু না। তো আমি এখন কমেন্ট কিছু আপনাদেরকে দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে আমাকে অনেকেই এটার প্রাইস জানতে চান। তো আমি যখন নিয়েছিলাম এটা তখন প্রাইস ছিল 13,000 সামথিং, আর বর্তমান মূল্যটা দেখে আমি নিজেও শকড হয়ে গেছি। এটার বর্তমান মূল্য নাকি 17,400 টাকা। তো ঠিক জানি না, হয়তো স্থান ভেদে কম বেশি হতে পারে, আবার নাও হতে পারে। তো তার পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি। কায়নাত আপু আমাকে কমেন্ট করেছে, আমার আছে কিন্তু বেশি দিন টিকেনি, খারাপ হয়ে যাচ্ছে। এটাতে খারাপ হওয়ার কিছু নাই আমি মনে করি। এখানে হয়তো আপনি কিছু ফাংশন বুঝেন না, যেগুলোর জন্য আপনার মনে হচ্ছে যে আপনি ব্যবহার করতে পারতেছেন না। আমি শুরুতেও বলেছি যে আমার এই মেশিনটা আমি কেনার 6 মাস পর্যন্ত ব্যবহার করতেই পারিনি। শুধু গালে হাত দিয়ে মেশিনের দিকে তাকায় বসে থাকতাম যে কিভাবে করব, আমি কিভাবে ব্যবহার করব। তো
তো এরপরে আলহামদুলিল্লাহ অনেক ঘাটাঘাটি করতে করতে শিখে গেছি। তো আপনারা হাল ছাড়বেন না, আপনারা চেষ্টা করবেন বারবার, ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা সময় এটা সব থেকে সহজ মনে হবে। তো এরপরের কমেন্ট হচ্ছে নাম দেয়া নেই। আপু এই মেশিনের নাম কি? কোম্পানির নাম সিঙ্গার, এটা জানি কিন্তু কি মেশিন বলে দেখে এটা যদি। আপু আপনি সিঙ্গারের শোরুমে গিয়ে জাস্ট বলবেন সিঙ্গার SM024 এই ফাংশনের মেশিনটা কিনতে চাই বা দেখতে চাই, তাহলেই হয়ে যাবে, ওনারা দেখিয়ে দেবে। তারপরে মেশিনের দাম কত? দামটা মাত্রই বলছি, 17,400 টাকা। আচ্ছা, তো তারপরের কমেন্টে বলছে আপু 1408 মডেল মেশিন কেমন হবে বা দাম কত হবে? আপু আমি ঠিক জানি না, আর সম্ভবত এটা এই এই মেশিনটার আপডেটটাই হচ্ছে SM024 আমি যতদূর জানি। তো সেক্ষেত্রে আপডেট চলে আসার পর সাধারণত ওই মেশিনগুলো আর পাবলিশ হয় না, যদি কোনো অনেক আগের দু একটা অপশন থেকে থাকে সেক্ষেত্রে থাকবে হয়তো। তো আপনারা সিঙ্গার শোরুমে গেলেই এই মেশিনটার দাম সম্পর্কে জানতে পারবেন। তারপরে আপু আমার মেশিনের হ্যান্ড হুইল ঘুরে না, বুঝতেছি না কেন, যদি একটু ভিডিও দেন প্লিজ। আচ্ছা, আমি এটা নিয়ে এখন একটু কথা বলি, তাহলে এটা রেখে দিচ্ছি। তো হ্যান্ড হুইল বলতে আপু যেটা বুঝাইছে সেটা হচ্ছে এই যে পিছনের যে এই অপশনটা, এটার কথা আপু বুঝাইছে। তো এটা এটা কেন ঘুরবে না আপু? এটা তো অবশ্যই ঘুরবে। এটা আমি সাধারণত ইলেকট্রিসিটি যখন চলে যায় হঠাৎ করে, কিন্তু এমন কোনো সিচুয়েশনে আটকা পড়ি যে এই জায়গাটা থেকে একটু হলেও আমাকে চালাই বের করতে হবে, তখন আমি এই অপশনটাতে কাজ করি। তো এটা তো সব সময় ঘুরে, আর যদি না ঘুরে তাহলে বুঝতে হবে আপনাকে অবশ্যই ভিতরে কোনো প্রবলেম আছে বা ভিতরে কোথাও জাম লেগে আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা সার্ভিস করতে নিয়ে যাবেন, কারণ আমি এর আগেও বলছি যে আপনি মেশিনটা খুলতে যাবেন না, কারণ খুললে এগুলো ইলেকট্রিক জিনিস কোথা থেকে কোথায় আসলে ফাংশন কি হয়ে যাবে, পরে একটা ভালো প্রোডাক্ট আপনি নষ্ট করে ফেলবেন। এর থেকে বেটার হয় যে মেশিনটা যদি নিয়ে গিয়ে সিঙ্গার শোরুমে দেখান, ওনাদের সার্ভিসের জন্য স্পেশালিস্ট থাকে, তো ওই স্পেশালিস্টদের থেকে আপনি সার্ভিস করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই যে সানজিদা আপু, আমি এখন এই টপিকটা নিয়ে একটু কথা বলি। সানজিদা আপু লিখেছেন নিচের দিকটা কিভাবে খুলবো, ববিনের সুতা আটকে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমি সানজিদা আপুকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। আপু এই যে নিচের, আপনি এটা আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে আপনি এই অপশনটার কথা বলেছেন। তো এটা জাস্ট কিছু না, এখানে একটা হাত দিয়ে টান দিলে, আস্তে করে টান দিলে এটা বের হয়ে চলে আসবে। তারপরে এই যে এই অপশনটা থেকে খুললে আপনি ববিনের অংশটা পেয়ে যাবেন। তো এখন আপনার সুতা আটকে গেছে আপনি বলছেন, তো এই যে ববিন কেসটা আমি খুলে নিলাম। এই যে ববিন কেসটা আমি খুলে নিয়ে সাইডে রেখে দিলাম। এখন এখানে আপনার সুতা আটকে গেছে, এখন আপনি কিভাবে সুতা বের করবেন? তো এটা এই পর্যন্তই। এর পরেরটা কিন্তু নরমাল মেশিনের যে অপশন, সেম অপশন। এই যে এই অংশটা নিচের দিকে, সরি উপরের দিকে চাপ দিলেই এই লকটা খুলে যাবে। তারপরে এই পাশের লকটাও আমি উপরের দিকে চাপ দিয়ে খুলে দিলাম। তারপরে এই তো এগুলো সব সেম ফাংশন। আপনি অবশ্যই এটা টানার আগে খেয়াল করবেন আমার সুচটা যেমন নিচের দিকে নামানো ছিল, সুচটা অবশ্যই আগে উপরে তুলে নেবেন। তারপরে এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, দুইটা পার্টে খুলে আসবে। আর এগুলো খোলা হয়ে গেলে তারপরে আপনি সুতাটা খুব ইজিলি বের করতে পারবেন। আমি একটু জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে নিই, আসলে অনেকদিন ব্যবহার করতেছি না যেহেতু বলছি। তো একটা কাপড় দিয়ে মুছে নেবেন। আর এই জায়গায় তেল দিতে হয়, সেলাই মেশিনের এই জায়গাতে তেল দিলে ববিনের সমস্যা হয় না। তো আমি এই ফাঁকে একটু তেলও দিয়ে নেই। তেলটা দিতে হয় কোথায়, আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, আবার বলে দিচ্ছি। এই যে এই এই জিনিসটার গোড়ায় তেল দিবেন। এই যে আমি তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এই হ্যান্ড হুইলটা দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, বা ফুট পিসটাতে চাপ দিলেও হয়ে যাবে।
তো এখন আমি লাগিয়ে দিচ্ছি। এই যে এই অংশটা এখানে লাগাবো, আগে সেট করে নিব। তো এটা সেট করা হয়ে যাওয়ার পর এখন আমি এটা সেট করব। তো এটা সেট করার জন্য আমি এই যে উঁচু অংশ দুটা সামনের দিকে থাকবে আর প্লেন সাইডটা পিছনের দিকে থাকবে, আর এখানে এই যে একটা লক আছে এটা নিচের দিকে থাকবে আর এই মাথাটা উপরের দিকে থাকবে। এভাবে করে বুঝে নিয়ে আপনারা লাগাবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। এই যে একদম লেগে গেছে, দেখতে পাচ্ছেন প্লেন ভাবে। তো এখন জাস্ট লক করে নেওয়ার পালা। এখন এই যে লক অপশনটা দুই দিক থেকেই লক করে দিলাম, হয়ে গেল। এরপরে ববিন সেট করবেন, আর ববিন সেট করার পরে সুতাটা তুলে নেবেন। তো একজন আপু আমাকে কমেন্টে জানিয়েছিল আর জানতে চেয়েছিল যে আপু এখানে লোহার ববিন ইউজ করা যাবে কিনা। তো ববিনটা যদি সেম সাইজের হয়ে থাকে তাহলে অবশ্যই লোহার ববিনও ইউজ করা যাবে। মেশিনের সাথে সাধারণত প্লাস্টিকের ববিন দিয়ে থাকে, এই জন্য আমার কাছে প্লাস্টিকের ববিনটাই আছে। এর পরবর্তীতে যখন আমার এই ববিনগুলো নষ্ট হয়ে যাবে তখন আমি কিনতে গেলে অবশ্যই লোহার ববিনটাই কিনবো। তো সেই ক্ষেত্রে আমিও নিজেও লোহার ববিনটা ইউজ করব। তাই আমি মনে করি লোহার ববিনের সাথে এখানে কোনো কানেকশন নেই। তবে অনেক সময় ববিনের সাইজ থাকে একটু ছোট বা বড়, তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন। স্টিলের ববিন, এই যে আপু কমেন্টে চলে এসেছে অলরেডি। এটা হচ্ছে সুমনা সুমনা আপু এই প্রশ্নটা করেছিলেন যে আপু স্টিলের ববিন ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ আপু, অবশ্যই পারবেন। তার পরবর্তী কমেন্টে আছে সুমাইয়া আক্তার আপু, আসসালামু আলাইকুম আপু, আমি মেশিনটি কিনছি 4 মাস হলো, আমার কিছু টাকার প্রয়োজন, যদি কেউ আমার মেশিনটি নিতে। আচ্ছা আচ্ছা, আপু সম্ভবত মেশিনটি বিক্রয় করতে চাচ্ছে। তো আমি আবার এখানে বলে রাখতেছি, আসসালামু আলাইকুম আপু, এখানে সুমাইয়া আক্তার আপু, উনি 4 মাস হচ্ছে মাত্র মেশিনটা কিনতে চাচ্ছেন। তো যদি কেউ কিনতে চান ওনার মেশিনটা, আপনারা নিতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে সুমাইয়া আপু 11 দিন আগে কমেন্ট করেছে, আমি সবাইকে জানিয়ে দেই যে আপু সুমাইয়া আক্তার নামে একজন আপু মানে মেশিনটা বিক্রি করতে চান, 4 মাস ব্যবহার করেছে মাত্র। তো যদি কেউ কিনতে চান অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। আর আমি সুমাইয়া আক্তার আপু আপনাকেও বলি, আপনি এখানে প্লিজ আপনার লোকেশনটা শেয়ার করবেন, তাহলে আমার মনে হয় আমার ভিউয়ার্স আপুদের ক্ষেত্রে সুবিধা হবে। আর হচ্ছে আপনার লোকেশন এবং আপনার প্রাইসটা যদি উল্লেখ করে দেন এখানে, সেই ক্ষেত্রে মনে হয় ভিউয়ার্স আপুদের সুবিধা হবে। আচ্ছা, পরবর্তী কমেন্টসটা পড়ি, হচ্ছে মার্জিন আক্তার আপু, আসসালামু আলাইকুম, আমি একদম নতুন সেলাইয়ের কাজ শিখতে চাচ্ছি, এমন অবস্থায় কোনটা ভালো হবে? এটা নাকি নর্মাল মেশিন সম্পর্কে আইডিয়া নাই, খুঁটিনাটি জানি না। আপু, যদি আপনার মেশিন সম্পর্কে টোটালি কোনো আইডিয়া না থাকে তাহলে বলবো এত দামি একটা মেশিন, এটা আমি কিনেছিলাম 13,000 টাকা দিয়ে, বর্তমানে এটার দাম হয়ে গেছে 17,500। তো সেই ক্ষেত্রে আপনি আগে নর্মাল একটা মেশিন যদি আপনার আশেপাশে কারোর বা আপনার রিলেটিভদের মধ্যে কারোর থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি আগে কয়েকদিন হলেও সেই মেশিনটা ব্যবহার করে দেখবেন। তারপরে আপনার যদি মনে হয় তারপরে আপনি এটা কমফোর্টের সাথে ব্যবহার করতে পারবেন মনে হলে কিনবেন, না হলে শুরুতেই এই মেশিনটা কিনে প্রবলেম হতে পারে আমার মনে হয়, তাই আমি বলে রাখলাম। আচ্ছা, পরবর্তী কমেন্টসে চলে যাই। এই অফিসিয়াল, আচ্ছা যাই হোক, আপু এই মেশিনে কি এমব্রয়ডারি করা যায়? প্লিজ রিপ্লাই দ্য ভিডিও। ইয়েস আপু, এই মেশিনে এমব্রয়ডারি করা যায়। এখানে দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখাই। এখানে 24 রকমের সেলাই করা যায়, এখানে 24 রকমের ফাংশন আছে সেলাইয়ের, দেখতেই পাচ্ছেন আপনারা, এ বি সি ডি থেকে এল পর্যন্ত, এবং সবগুলাতেই দুইটা করে প্যাটার্ন আছে, এর 2টা অপশন, বি এর 2টা অপশন, এরকম করে এখানে 24টা ফাংশন রয়েছে। এছাড়াও এখানে এই যে এই 3টা অপশন 1 4 2 3 1 2 3 4 এক কথায়। তো এই অপশন কয়েকটা হচ্ছে বোতাম ঘর সেলাইয়ের অপশন। তো এই 4টা অপশন সহ যদি বলি তাহলে এখানে টোটাল 28 রকমের সেলাই করা যায়। তো বোতাম ঘর সহ আপনি এখানে 24 রকমের সেলাই করতে পারবেন এই মেশিন দিয়ে।
আর এগুলো দিয়ে ডিজাইন করে আপনি এমব্রয়ডারি কাজও করতে পারবেন। আমার একটা ভিডিও ছিল, আপনি চেক করে নিতে পারেন। তারপরেও আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা অর্থাৎ এর পরে যে সিঙ্গার এসএম সম্পর্কে যে ভিডিওটা করব, সেই ভিডিওতে আমি অবশ্যই এমব্রয়ডারির একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ইসলাম আপু এই মেশিনে সুতা পরাও কিভাবে, একটা ভিডিও দাও। আচ্ছা, এটাই আমার লাস্ট মেসেজ চেক। আমি এরপরে আর কোনো ভিডিও, আজকে ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে। তো এই যে এখানে প্রথমে সুতাটা রাখলাম, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে সুতাটা রেখেছি, এরপরে এখানে একটা অপশন আছে, এই অপশনের মধ্যে সুতাটাকে প্যাচ দিয়ে নেব। জাস্ট একটা প্যাচ দিয়ে নিলাম, আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে এখানে নাম্বারিং করা আছে নাম্বার 1, এই নাম্বার 1 এর পাশ দিয়ে নিয়ে আমি সোজা নিচে চলে যাব। এখানে নাম্বার 2 দিয়ে ইউটার্ন দেওয়া আছে, আপনি আপনার মেশিনে খেয়াল করবেন। আমি জুম করে দেখাইতে পারতেছি না আসলে, তাও একটু জুম করে দিলাম। এই যে নাম্বার 2 অপশন, এই নাম্বার 2 অপশনে ইউটার্ন অপশন দেওয়া আছে। তো এখানে আপনি ইউটার্ন করে উপরে চলে যাবেন। এখানে আবার নাম্বার 3 আছে, নাম্বার 3 তেও ইউটার্ন অপশন আছে। তো এরপরে আবার এখানে, এটা যদি ভিতরে ঢুকানো থাকে ভয় পাবেন না। আমাকে এর আগে একবার একজন আপু কমেন্ট করেছিল যে আপু আমার এটা নিচে নামানো আছে, আমি কি করব। তো অনেকেই ভয় পেয়ে যায়। এই সময় আপনি জাস্ট এই যে এখানে হ্যান্ড হুইল, পিছনে একটা হ্যান্ড হুইল থাকে, এই হুইলটা জাস্ট ঘুরাবেন। ওই যে দেখুন উপরে উঠে আসছে। আমি আবার দেখাচ্ছি, হ্যান্ড হুইলটা ঘুরিয়ে এই যে নিচে নামবে, আবার উপরে উঠে আসবে। অথবা আপনি চাইলে ফুটপিসটা দিয়েও এই কাজটা করতে পারেন। তো এরপরে এই যে নাম্বার 2 থেকে উপরে উঠে গিয়ে এই নাম্বার 3 এর মধ্যে আবার ইউটার্ন করে আবার নিচে চলে যেতে হবে আপনাকে। এখন নিচে দেখাচ্ছি আমি। তো এই তো নিচে চলে আসলাম। নিচে আসার পর এই জায়গায় এই লকটার মধ্যে সুতাটাকে ঢুকিয়ে নিচ্ছি। এর নিচে আরো একটা সেম অ্যাঙ্গেলের ছোট্ট লক আছে, এখানেও সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। এই যে তারপরে এই যে সূচের মধ্যে সুতা ঢুকাতে হবে। তো সূচের মধ্যে সুতা ঢোকানো এই মেশিনে খুবই সহজ। এই যে এটা এই জিনিসটা এখানে আছে, এই যে এটা নিচের দিকে টান দিয়ে ঘুরিয়ে নেবেন। এই ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, যে এই যে আমার এখন ঘুরতেছে না, এটা ঘুরতেছে না এর কারণ সূচটা এইটার অ্যাঙ্গেল বরাবর নেই, এর জন্য এটা ঘুরতেছে না। তো এই ক্ষেত্রে আবার আমি আমার হ্যান্ড হুইলটা ঘুরিয়ে সূচটাকে একটু উপরে বা নিচে তুলে, মানে অ্যাঙ্গেল করে নিব। এই যে আমি অ্যাঙ্গেল করে নিলাম, আপনারা বুঝতেই পারবেন যে কোন জায়গায় থাকলে। এই যে এখন দেখেন খুব ইজিলি এটা ঘুরতেছে। তো এখন এটা ঘুরিয়ে নিলে এর মধ্যে দিয়ে সুতাটাকে আমি লক করে নিলাম, নিয়ে এই যে সুতা ঢুকে গেল। আশা করি বুঝতেই পারছেন কিভাবে আমি সুতাটাকে ঢুকালাম। আমি আরেকটু ক্লোজ করে জুম করে দেখানোর চেষ্টা করি আপুকে, তাহলে আশা করি আপুর জন্য সুবিধা হবে। এই যে আমি একদম অ্যাকুরেট অ্যাঙ্গেলে নিয়ে এসেছি। তো এই যে এখানকার এই অপশনটা নিচে নামাবো, নামায় এই যে এইদিকে ঘুরাবো। এই যে ঘুরে এখন এটা সূচের মধ্যে ঢুকে গেছে। আমি জানি না আপু দেখতে পাচ্ছেন কিনা সবাই। তো এই জায়গায় এখন সুতাটাকে এইভাবে লক করে নিব। আচ্ছা, এটা খুলে গেছে। এখানে সুতাটাকে এই যে আটকায় নিব। অবশ্যই খেয়াল রাখবেন সুচটা যেন পার হয়ে চলে না যায় সুতাটা, সুচটার সামনে অবশ্যই সুতাটাকে থাকতে হবে। জাস্ট এটার মধ্যে লক দিয়ে নিয়ে এই যে এখানে লক দিয়ে এটা ছেড়ে দিলেই সুতাটা ওই পাশে বের হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে বের হয়ে আসছে। এখন আমি এটাকে টান দিয়ে নিলেই সুতাটা ঢুকা হয়ে যাবে। এই মেশিনে সব থেকে সহজ সুতা ঢুকানো, এই জন্য আমার এটা খুব ভালো লাগে। তো যাই হোক, আশা করি আমি আজকে অনেকগুলা মেসেজের মানে কমেন্টের রিপ্লাই দিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বাড়াচ্ছি না। তো আজ এ পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে।
আর যেমনটা বললাম আমি এর পরবর্তী ভিডিও যেদিন আমি দিব সিঙ্গার SN024 সেদিন অবশ্যই একটা এমব্রয়ডারি ভিডিও দিব। তো আপনারা অবশ্যই আমার এমব্রয়ডারি ভিডিওটা দেখবেন। আজ এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।